দ্বিতীয় দফা ভোটের আগেই নোয়াপাড়ার বিস্ফোরণ। নোয়াপাড়া থানার পাশেই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল এলাকা। ছিটকে পড়ল বোমার স্প্লিন্টার। শনিবার বেলাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার পেছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভেতর দিক থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। বাসিন্দাদের দাবি, বিস্ফোরণের পর বেশ কিছু স্প্লিন্টার ছিটকে তাদের বাড়ির ছাদ ও উঠোনে এসে পড়ে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। হঠাৎ এই ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন সাধারণ মানুষজন। স্থানীয়রাও আরও জানান, বিষয়টি থানায় জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। ঘটনাটা তো আমি তো ডিউটিতে ছিলাম, আমি গৌরীশঙ্কর জুট মিলে কাজ করি। 10:30টার সময় ছেলের ফোন আসলো যে বাবা আমাদের বাড়ির পিছন থেকে বম বিস্ফোট হয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের মানে বাউন্ডারির ভেতরে হয়েছে না আমাদের বাউন্ডারির বাইরে হয়েছে? বলছে না, ঠিক আমাদের ঘরের পিছনে ঠিক বাসটা হয়েছে থানার জায়গা থেকে। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, থানায় গিয়ে তোমরা জানাও। থানায় গিয়ে জানিয়েছে, গিয়ে থানায় ছিল, বললো কি ঠিক আছে আমাদের বম এক্সপার্ট আসছেন, ওনারা সব ইয়ে করবেন। এরা কিন্তু ওই গুলিগুলো দেখেনি, যেটা কাঠিগুলো ছিল, স্প্রিং যেটা ছিল ওইটা। আমি 11টার সময় ডিউটি থেকে এসে ওইটা দেখলাম। দেখার পর আমি থানায় গেলাম, 12টা অবধি দাঁড়িয়েছিলাম। অফিসাররা কোনো অ্যাকশন নেয়নি, কোনো কিছু এই করেননি। বলছেন বড়বাবু ব্যস্ত আছেন, দাঁড়ান আপনি। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম। কি করবো, আবার আমাকে 2টোর সময় ডিউটি যেতে হবে। একটা বড় ঘটনা ঘটতে পারে, সরকারি জায়গায় বোমা পড়ছে, একটা বাচ্চা রয়েছে তো কি বলবো? হ্যাঁ, এবার বাচ্চারা আছে, এবার কি বলবো আমরা, বলুন। এবার ঘর আছে, যদি আমার ঘর পাঁচিল ভেঙে যেত, যদি কোনো অঘটন হয়ে যেত তখন কি হতো? খারাপ। হ্যাঁ, এটা তো খুব খারাপ না? আমরা তো আপনাদের থানা, আপনাদের তো আর বোঝা উচিত যে আমরা থানা একদম সাটিয়ে আছে আমাদের ঘর। যদি থানার পিছনে আমরা থেকে যদি আমরা নিজেকে সেফ যদি না পাই, তাহলে কোথায় থেকে লোকে সেফ পাবে বলুন?